আজ তোমাদের নিয়ে যাচ্ছি এক রঙিন স্বপ্নের ভেতরে, ইংল্যান্ডের বসন্তের সবথেকে সুন্দর অভিজ্ঞতার মধ্যে একটিতে, টিউলিপ ফেস্টিভ্যাল। লন্ডনের ব্যস্ত শহরের মাঝখান থেকে ট্রেন চেপে বেরিয়ে পড়লাম। তখনই মনে হচ্ছিল আজকের দিনটা একটু আলাদা হতে চলেছে। জানালার বাইরে ধীরে ধীরে বদলে যেতে লাগলো দৃশ্য। উঁচু বিল্ডিং থেকে সবুজ মাঠ, শহরের শব্দ থেকে নিস্তব্ধ প্রকৃতি। ট্রেন এসে থামলো থ্রি ব্রিজেস স্টেশনে। ছোট একটা শান্ত শহর। স্টেশনের বাইরে বেরিয়ে অনুভব করলাম এক অন্যরকম ফ্রেশ ভাব, হালকা বাতাস, পাখির ডাক আর চারপাশে বসন্তের ছোঁয়া। কিছুক্ষণ পর বেরিয়ে গেলাম সেই স্বপ্নের জায়গার জন্য, টিউলিপ ফেস্টিভ্যাল। দূর থেকে দেখেই মনে হলো এক রঙের সমুদ্র। লাল, হলুদ, গোলাপি, বেগুনি, হাজার হাজার টিউলিপ ফুল যেন মাটির উপরে একটি রঙিন কার্পেট তৈরি করেছে। ইংল্যান্ডের বসন্ত সাধারণত মার্চ থেকে মে, এই সময়ে টিউলিপগুলো সব থেকে সুন্দরভাবে ফোটে। আর এই ফেস্টিভ্যালটা এই সময়টাকেই আরও বিশেষ করে তোলে। আমি যখন ফুলের মাঝখানে দাঁড়িয়েছিলাম তখন মনে হচ্ছিল প্রকৃতি আসলে একটা কতটা সুন্দর হতে পারে, আর কতটা সুন্দরভাবে আমাদের নতুনভাবে উপহার দেয়, আর আমরা কতটা ব্যস্ত জীবনে সেটা ভুলে যাই। আর কথা বাড়াবো না, চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি তোমাদের ভ্রমণ সঙ্গী সায়ক, সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগের নতুন এক এপিসোডে স্বাগত। এই দিন আমার জার্নিটা শুরু হয়েছিল লন্ডন ফেরিংটন স্টেশন থেকে। লন্ডন ফেরিংটন স্টেশন থেকে থ্রি ব্রিজেস পর্যন্ত যেতে আমার ট্রেনে ভাড়া পড়েছিল 14 পাউন্ড, যেটা ওপেন রিটার্ন ছিল। আর ওপেন রিটার্ন কি সেটা কিন্তু আমি কত কিছু ভিডিওতে তোমাদের জানিয়েছি। এরপরে ট্রেনে চেপে লন্ডন ব্রিজ, লন্ডন ব্ল্যাকফ্রায়ার্স সব পার করে পৌঁছে গেলাম আজকের গন্তব্য থ্রি ব্রিজেস। থ্রি ব্রিজেস পৌঁছতেই সেখানে একটা বেশ অন্যরকমের সব কিছুর মধ্যে পরিবর্তন, যেমন গাড়ি ঘোড়া কম, লোকজন কম, আবার স্টেশনটা এটা বেশ পুরনো একটা স্টেশন, প্ল্যাটফর্মটাও অন্যরকম। সব কিছু অন্যরকমের মধ্যে দিয়ে গিয়ে একটা বড় প্রবলেম, সেটা হলো বাসের সমস্যা মেটালাম কী করে? তার উপায় একটাই, ক্যাবে করে আমি পৌঁছে গেলাম আমাদের যে টিউলিপ ফেস্টিভ্যালের স্পট সেখানে। ক্যাবে যেতে আমার ভাড়া পড়েছিল যাওয়ার সময় 12.5 পাউন্ড। আজকে 10 এপ্রিল, 10ই এপ্রিল 2026, আর আমি আছি এই অসাধারণ সুন্দর টিউলিপ ফার্মে, যেটা জাস্ট আসার পর থেকে আমাকে অসাধারণ কিছু সুন্দর ফুল উপহার দিয়েছে। এখানে ঢুকতে আমার লেগেছিল 22 পাউন্ড পার পারসন টিকিট। এটা ইংল্যান্ডের অন্য একটা শহরে, লন্ডনের ভেতরে না, বাট লন্ডনের কাছাকাছি। লন্ডন থেকে মোটামুটি ঘন্টা দেড়েক লাগে এই জায়গাটা আসতে, তবে জায়গাটা আসা সার্থক। অসাধারণ সুন্দর। আর ফার্ম যারা আয়োজন করছেন তাদের হসপিটালিটি নিয়ে সত্যি বলার আছে, অসম্ভব সুন্দর হসপিটালিটি। ইভেন আমি জাস্ট আসার সময় একটা কফি নিয়েছিলাম, হাতে কফির কাপটা ছিল, তো আমি ডাস্টবিন খুঁজে পাচ্ছিলাম না। তো সেই ডাস্টবিনটা খুঁজে না পাওয়ার জন্য আমি এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে ডাস্টবিনটা কোথায়। তিনি সোজা আমার হাত থেকে কাপটা নিয়ে নিজে ফেলে দিলেন। এটা হচ্ছে হসপিটালিটি। অসাধারণ, মানে জাস্ট কিছু বলার নেই। টিকিট কেটে ভেতরে ঢুকতেই যেন হঠাৎ করে সব কিছু পাল্টে গেল। একটা নতুন দুনিয়ায় প্রবেশ করলাম আমি। এই ফেস্টিভ্যালের সব থেকে বড় মজা হলো শুধু ফুল দেখার জায়গা নয়, এটা একটা পুরো অভিজ্ঞতা, একটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স দেয়। এখানে আছে ফটো স্পট, লোকাল ফুডের স্টল, তাজা খাবারের গন্ধে কিন্তু মন ভরে যায়, লাইভ মিউজিক ও ছোটো ছোটো পারফরমেন্স। তো এই সব মিলিয়ে একটা ফাটাফাটি দিন কাটিয়েছি আমি।
অসাধারণ এক্সপিরিয়েন্স, কিছু বলা নেই যাকে বলা যেতে পারে। অসম্ভব সুন্দর, ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি। আর যেটা না বললেই নয়, ফুলগুলো একটা কালার ছেড়ে কোন কালারটা ছেড়ে কোন কালারটা দেখবো, সব কালারগুলো বিউটিফুল, জাস্ট সুন্দর জায়গা, এটুকুনি বলার, খুব সুন্দর জায়গা। এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, বেশ সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। আর বেশ সুন্দর একটা জায়গাও বটে এটা। একটা বড় এখান থেকে জায়েন্ট হুইল দেখতে পাচ্ছি, যেটা আসার সময় অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এই সব মিলিয়ে একটা ফাটাফাটি দিন চলছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি একদম টিউলিপ সব ফুলের মধ্যেখানে, যে জায়গাটা জাস্ট ফাটাফাটি, কোনো কিছু বলে নেই জায়গাটা নিয়ে, নো কমপ্লেন্স, নো নাথিং, ইটস অল অ্যাবাউট বিউটিফুল নেচার, দ্যাটস ইট, এটুকুনি বলতে পারি আমি। এদিকে আছে বিভিন্ন কালারের টিউলিপ, লাল নীল হলুদ সবুজ, এমন কোনো কালার নেই যেখানে নেই। প্রচুর বড় জায়গা, বিশাল একটা জায়গা নিয়ে জায়গা হচ্ছে। আর আজকে একটু বেশি হাওয়া দিচ্ছে, যে কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে একটা। আর জায়গাটা যত দূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে, সব দিকে শুধু টিউলিপ আর টিউলিপ। এছাড়াও আছে বিভিন্ন খাওয়া দাওয়ার জায়গা, সেগুলো তো আছেই। বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে তাদের সময় কাটাচ্ছে এখানে। বেশ সুন্দর জায়গা এই মুহূর্তের জায়গাটা, চারিদিকে লাল টিউলিপ, অসাধারণ বললেও এই জায়গাটাকে কম বলা হচ্ছে। আমি যত দেখছি তত আমাকে মুগ্ধ করছে জায়গাটা, জাস্ট অসাধারণ। এক তো এখানে লাল, আর তার পাশে একটা জায়গায় মিক্সড টিউলিপ আছে, সেই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগছে। খালি জায়গাটা টিউলিপ না, বা টিউলিপ বলে না, পুরো জায়গাটায় বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস আছে, যে কারণে জায়গাটাকে জাস্ট ফাটাফাটি করে তুলেছে। প্রচণ্ড হ্যাপেনিং প্লেস, প্রচণ্ড সুন্দর জায়গা। অনেক তো ফুল দেখলাম, এবার চলো গিয়ে দেখি তাহলে খাওয়া দাওয়ায় কী পাওয়া যাচ্ছে। এখানে এদিন প্রচুর খাওয়া দাওয়া ছিল, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, এছাড়াও বিভিন্ন নাচোস, সসেজ, এসব তো ছিলই। কিন্তু আমি কোনো কিছুই খাইনি, কারণ আমার কোনো খাবার দেখেই মনে ধরেনি এদিন, যার ফলে অগত্যা কী করার, আগের দিকে এগিয়ে চললাম। আমিও ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম ফার্মের শেষ প্রান্তে। এখান থেকে এবার বেরিয়ে যাওয়ার পালা। এরকমভাবেই একটা খুব সুন্দর রঙিন দিন কেটে গেল। দিনটা শুরু হয়েছিল একরকমভাবে, আর শেষ হলো একদম অন্যরকমভাবে। আমি কিন্তু এরকম ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের গল্প নিয়ে আগামী দিনে তোমার সামনে হাজির হব। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি আগামী দিনে ভিডিও দিলে তোমরা ঝটপট দেখে ফেলতে পারো। আজকের গল্প এখানেই শেষ করলাম। ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, সুস্থ রেখো।